তারপরে নন টার্মিনাল যত থাকতে পারে, না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার কিন্তু দ্যাট আপনি মিনস যে স্যার, তোমার মনে করো যে এ ইজিক্যাল টু একটা হচ্ছে টার্মিনাল, দুইটা নন টার্মিনাল, অথবা এ ইজ ইকুয়াল টু এ, এটাও অ্যাকসেপ্টেবল, অথবা এ ইজ এ বি, এটাও অ্যাকসেপ্টেবল। স্যার এই যে লাস্টেরটা নিয়ে কনফিউশন ছিল, লাস্টের তো স্যার কোনো টার্মিনাল দিয়ে শুরু হচ্ছে না, বাট মানে জিএনএফ এ তো একটা প্রথমে একটা টার্মিনাল থাকার কথা না স্যার? এইটা টার্মিনাল দিয়ে শুরু হচ্ছে না, বাট না, এটা অলওয়েজ আমাদের টার্মিনাল থাকবে এটাও নাও হতে পারে। ওকে। তো আমরা যে মানে জিএনএফ এর ডেফিনেশন যদি মানে সার্চ করি, হুম। তখন স্যার দেখা যায় একটা টার্মিনাল থাকাই লাগে, সেই জন্যই কনফিউশন তৈরি হচ্ছিল আসলে। এরকম থাকলে তখন কি আমরা তার মানে প্রথমে তার নন টার্মিনাল দিয়ে তখন করে ফেলবো স্যার? মানে জিএনএফ তোমার ফার্স্ট অফ অল হচ্ছে সিএনএফ এর বেসিক রুল। যেমন তুমি মনে করো জিএনএফ এ কি এটা অ্যালাউড, এ ইকুয়াল টু সি ইউনিট প্রোডাকশন বলা। স্যার জিএনএফ এর ক্ষেত্রে হুম। স্যার এটা তো স্মল সি হলে মানে হবে স্যার। ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, স্যার না, ক্যাপিটাল সি হলে তো স্যার, এটা অ্যালাউড না, জি স্যার রাইট? অ্যালাউড না। তাহলে আমাদের জিএনএফ এ বলছে যে জিএনএফ হওয়ার শর্ত হচ্ছে যে আমাদের একটা যদি টার্মিনাল থাকে, অলওয়েজ ওই প্রোডাকশন টার্মিনাল দিয়ে শুরু হবে। আর যদি নন টার্মিনাল থাকে তাহলে অল নন টার্মিনাল ক্যান বি স্টে টুগেদার। ঠিক আছে, এটা হচ্ছে জিএনএফ এর বেসিক রুলস। একটা হচ্ছে কি টার্মিনাল যদি থাকে তাহলে এটা হচ্ছে হয় টার্মিনাল একা থাকবে, অথবা টার্মিনাল ফলোড বাই নন টার্মিনাল থাকবে। ওকে। আরেকটা হচ্ছে যদি আমাদের নন টার্মিনাল থাকে তাহলে অল নন টার্মিনাল একসাথে থাকবে, এটা হচ্ছে অ্যালাউড। তাহলে স্যার আমাদের তো টোটাল তিনটা কন্ডিশন পসিবল না স্যার? উপরের হ্যাঁ তিনটা স্যার। হ্যাঁ হ্যাঁ। এর মানে স্যার আমাদের সিঙ্গেল নন টার্মিনাল হবে না, টার্মিনাল হতে হলে স্যার মাল্টিপল হতে হবে অ্যাটলিস্ট টু অর মোর স্যার, নাকি স্যার? টার্মিনাল হচ্ছে সিঙ্গেল টার্মিনাল, এই যে এইটা। জি স্যার, মানে স্যার নন টার্মিনাল হলে কি টু অর মোর হবে, সিঙ্গেল হবে না? টার্মিনালের রাইট, ক্ষেত্রে, নন ইউনিট হবে টার্মিনালের না, ক্ষেত্রে ইউনিট হবে না, স্যার দুইয়ের অধিক হতে হবে যত দুইয়ের সম্ভব। অধিক হতে হবে, রাইট। ঠিক, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে বুঝতে পারছি। ওকে। আর কারো কোনো কনফিউশন আছে বলো। স্যার আসসালামু আলাইকুম। হুম। স্যার পিডিএটা যদি একটু দেখাই দিতেন আবার, তাহলে ভালো হতো। পিডিএফ কি দেখাবো বলো? পুরাটা, পুরাটা স্যার দেখানো একটা পসিবল। শর্ট ওভারভিউ দিবেন। আর স্যার গত মানে ক্লাসে একটা পড়াইছিলেন আপনি, এ কি? টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। স্যার ওইখানে একটু ঝামেলা ছিল, প্রথম স্টেটটা কি ফাইনাল স্টেট হবে? আর শেষে তো একটা ফাইনাল স্টেট দিছিলেন। যদি আমার বলে ইকুয়াল জিরো, তাহলে হ্যাঁ প্রথম স্টেট এপসাইলন পেয়ে আমার এমটি স্টেটটাও কি হবে, এমটি স্টেটটাও এক্সেপ্টেন্স স্টেট হবে আর কি। হ্যাঁ দ্যাটস ওয়াই স্টার্টিং স্টেটটা ফাইনাল স্টেট হবে যদি স্যার আমার আপনার এন ইজ গ্রেটার দেন ইকুয়াল জিরো হয় আর কি। আর যদি অন হয় তাহলে হবে না। না, ওয়ান হইলে আর ফাইনাল স্টেট শুরুতে হবে না আমার। স্যার ওইটাই আপনার হচ্ছে স্লাইডে ফাইনাল স্টেট দেওয়া ছিল না, এই জন্য একটু বুঝতে কনফিউশন পারছি। ছিল। হুম। স্যার অ্যাসাইনমেন্টে যে পিডিএফ গুলো দিছেন এগুলো একটু বেশি জটিল হয়ে দিচ্ছে, এই জন্য একটা যদি একটু বুঝাই দিতেন। অ্যাসাইনমেন্টে কোনটা দিছি? এ টু দি পাওয়ার আই, বি টু দি পাওয়ার জে, সি টু দি পাওয়ার কে, এই টাইপের একটা ছিল। এ টু দি পাওয়ার আই, বি টু দি পাওয়ার, স্যার একটু যদি সময় দিতেন আমি বুঝে দিতেছি। সি টু দি পাওয়ার কে, আই সমান জে, অর জে আরেকটা সমান বস্তু কি? হচ্ছে অর জে ইকুয়াল টু কে। ওকে। তাহলে আমি স্ট্যাকের মধ্যে আমার আচ্ছা স্ট্রিংটা কেমন হতে পারে,
আই সমান জে হইতে পারে, তার মানে এ বি সমান হইতে পারে, সি সমান নাও হইতে পারে। ওকে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে জে কে সমান হতে পারে, অর যেহেতু আছে, তার মানে বি আর সি এর লেন্থ সমান হতে পারে। তাহলে একটা কন্ডিশন হচ্ছে এ এ বি বি সি, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে কি, জে ইকুয়াল টু কে, তার মানে বি সি সমান এ বি বি সি সি। ওকে, সো এখানে দুইটা কন্ডিশন, দুইটা মেশিনকে আমার, যেহেতু এটা এপসাইলন এফ এ, দুইটা মেশিনকে আমি এপসাইলন দিয়ে স্টার্ট করে দিব। বুঝতে পারছি? একবার হচ্ছে কি করব, আমি স্ট্যাকের মধ্যে জেড নোট থাকবে, এ যতক্ষণ পাবো আমি পুশ করব, যখন বি আসতেছে বি এর জন্য আমি এ গুলাকে পপ করব, সি এর জন্য আমি কি করব, যতক্ষণ আমি সি পাবো সিটাকে আমি জাস্ট খালি রিড করব, স্ট্যাকে আমি পুশ পপ কিছুই করব না, জাস্ট রিড করে আমি ফরওয়ার্ডে চলে যাব যতগুলা সি পাই। এটা আমার কোনো বাধ্যবাধকতা নাই। বুঝতে পারছি? দ্বিতীয়টার ক্ষেত্রে কি করব, আমি এ পাবো শুরুতে, রাইট? এ পাইলে যতক্ষণ আমি এ পাবো, সরি, যতক্ষণ এ পাওয়া যাবে ততক্ষণ আমরা হচ্ছে কি করব, লুপের মধ্যে দিয়ে দিব, যে লুপের মধ্যে আমি কোনো কোনো কিছু পপ করব না, কোনো পুশও করব না, জাস্ট এ রিড করতে থাকবো যতক্ষণ এ আসতেছে। যখনই বি আসতেছে, আমার যতগুলা বি আসবে সবগুলা বির জন্য আমরা কি করব, স্ট্যাকের মধ্যে পুশ করব বি। ওকে, দেন সবগুলা সি এর জন্য কি করব, বি গুলাকে পপ করে দিব। দ্যাটস ইট। এই দুইটা মেশিনকে আমরা হচ্ছে এপসাইলন ট্রানজিশন দিয়ে দিব। স্টার্ট করবো কি, একটা জেড নটকে পুশ করে স্টার্ট করে দেব, এপসাইলন এপসাইলন জেড। আমি মনে হয় টিউরিং মেশিন এরিয়া লিখে ফেলছি বলে মানে, বুঝতে পারছি? জি স্যার। স্যার স্ট্যাকের যে ডায়াগ্রামটা এটা কি পাশে আঁকতে হবে পরীক্ষার খাতায়, নাকি শুধু যে স্টেট ডায়াগ্রাম আঁকলেই হবে? সেট ডায়াগ্রাম আঁকলে হবে, এটা রাখতে হবে না। ওকে, স্যার আমার একটু ওই যে অ্যাসাইনমেন্টের 9 নাম্বারে একটু প্রবলেম ছিল, যে বলছিলাম স্যার আপনাকে, মানে ইসে গ্রুপে দিয়েছিলাম, আপনি বলছিলেন ওকে, যে 9 নাম্বার প্রবলেমটা আমি গ্রুপে 9 নাম্বার দিয়েছিলাম। প্রবলেম কোনটা? এই যে a is equal n, দেন b is equal n, আর n হচ্ছে গ্রেটার দেন is equal 0। হ্যাঁ, আমি মানে অন্য ভাবে করছিলাম, আপনি বলছিলেন ওকে। আপনি যদি একটু কাইন্ডলি দেখলে বুঝতেন যে ঠিক আছে কিনা, আমি ফুলটা করেই দিছিলাম, যদি দেখতে। মানে আমি কি রাত দেখে ওকে বলছি তোমারে? না স্যার, ওইখানে করছি, বাট আমার তারপরেও কনফিউশন হচ্ছে যে আমি ফার্স্টে যে আপনি বলছেন যে ফাইনাল স্টেট হবে, মানে যদি n ইজ ইকুয়াল 0 থাকে প্রথমটাই ফাইনাল, মানে প্রথমটা ফাইনাল স্টেট হবে, হ্যাঁ এখন তো হ্যাঁ, বললাম। কিন্তু আমি ওইখানে দিছিলাম না, তারপরে বলছিলেন যে ওকে, সেজন্য বলতেছি। প্রথমটা ফাইনাল স্টেট হবে, এখন তো আমি বলতেছি, এখন শোনো। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। যাই হোক, আমরা একটা টিউরিং মেশিন ডিজাইন করব, ঠিক আছে? টিউরিং মেশিন আমি সব সেকশনে হয়তোবা কভার করছি, মানে শুরু করছি বা প্র্যাকটিস আমরা করছি। তোমরাও হয়তোবা টিউরিং মেশিন প্র্যাকটিস করছো কিছু, এবং এটা আমাদের ইয়াতেই আছে, তোলা লাগবে না, জাস্ট খালি দেখি। আমরা কি বলছিলাম, টিউরিং মেশিনে আমাদের একটা টেপ থাকে, ঠিক না? টেপের মধ্যে আমরা কি করি, ইনপুট গুলাকে ইনসার্ট করি। সো আমরা যখন একটা টিউরিং মেশিন ডিজাইন করব, আমরা একটা ভ্যালিড স্ট্রিং নিব, যে স্ট্রিংটা ওয়েল এনাফ, ঠিক আছে? ওয়েল এনাফ মিনস যে আমার বোঝার জন্য যত বড় স্ট্রিং লাগে, ঠিক আছে? সো আমি সাপোজ ধরলাম n ইজ ইকুয়াল টু 3, ওকে? তাহলে n ইজ ইকুয়াল টু 3 হলে a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 6, তাহলে 6টা b, 6টা b। ওকে, সো a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার 2n। তাহলে বলছে কি, একটা a এর এগেইনস্টে, ওকে, তোমার কয়টা b থাকবে বলো তো? ডাবল এর ডাবল বি হবে। এর ডাবল b হবে। এ যদি একটা হয়, b হবে দুইটা। a এর জন্য b হচ্ছে দুইটা, a এর জন্য b হচ্ছে দুইটা।
তাহলে আমার টিউরিং মেশিনে কি করতে হবে, আমি যখন একটা এ রিড করব এর সাথে আমার দুইটা বি কে রিড করাইতে হবে। বুঝা গেছে? দুইটা বি কে আমরা রিড করাবো মানে কি, আমি রিপ্লেস করব। তার মানে আমার যাতে ওই টেপ হেডটা বুঝে যে এই ক্যারেক্টারটা রিড হয়ে গেছে। তাহলে আমাদের কাজ কি হবে, আমরা ফার্স্টে এটাকে একটা টেপের মধ্যে ইনসার্ট করব। ওকে, টেপের মধ্যে আমরা ইনসার্ট করব। তাহলে ইনিশিয়ালি আমরা কি করব, ইনিশিয়ালি আমরা যখন এ পাবো তাহলে টেপ হেডটা ফরওয়ার্ড হবে। ঠিক আছে, আমরা ধরেই নিই টেপ হেড হচ্ছে স্টার্টিং সিম্বল থেকে এর পরের সিম্বলে আছে। ঠিক আছে, এটা ধরে নিতে পারো, অথবা তোমরা স্টার্ট করতে পারো হচ্ছে কি একটা ডলার সাইন পাবো। ওকে, একটা ডলার সাইন পাবো। ডলার সাইন পাইলে কি করব, কোনো কিছু ইনসার্ট করবো না, রাইটে মুভ করব। এটা লিখতেও পারো, না লিখলেও সমস্যা নাই, এই যে স্টার্ট যেই ট্রানজিশনটা দিলাম। তাহলে এরপরে আমার টেপ হেড আছে এই জায়গায়, রাইটে মুভ করলাম, করার পরে আমি কি পাবো, এ পাবো। তাহলে একটা এর এগেনস্টে আমি কয়টা বি কে পাবো, দুইটা বি। তাহলে একটা এ কে রিড করার সাথে সাথে আমরা কি করব, এটাকে এক্স দ্বারা আমি রিপ্লেস করলাম। তাহলে একটা এ যখন পাচ্ছি ওই এটাকে এক্স দ্বারা রিপ্লেস করব, এবং আমার এই স্টেপ হেডটাকে কি করব, রাইটে মুভ করব। ওকে, দেন স্টেটটা চেঞ্জ করে দিলাম। তাহলে এখন আমাদের টার্গেট কি, একটা এ কে যখন আমি রিপ্লেস করতেছি এক্স দ্বারা, আমি দুইটা বি কে রিড করাবো। তাহলে আমার দুইটা বি, আমি ধরি যে বি কে আমি রিপ্লেস করাইতেছি ওয়াই দ্বারা। তাহলে আমি এখানে যতক্ষণ আমি এ পাবো কি করবো, এগুলাকে কোনো কিছু রিপ্লেস করবো না, জাস্ট রিড করে রাইটে মুভ করে দিব। তাহলে এই একে রিড করবে, রাইটে মুভ করবে, দেন এই একে রিড করবে, দেন রাইটে মুভ করবে, দেন আসবে কি বি। তাহলে এই স্টেটে আমার বি এর জন্য ট্রানজিশন নাই। তাহলে বি এর জন্য আমি কি করব বললাম, একটা এর জন্য দুইটা বি লাগবে আমার। তাহলে এই ফার্স্ট বি এর জন্য আমি কি করব, আমি ওয়াই দ্বারা রিপ্লেস করব। তাহলে এই বি কে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করব। ওকে, তাহলে আমি যখন বি পাবো ওয়াই দ্বারা রিপ্লেস করবো এবং রাইটে মুভ করব। ঠিক না, রাইটে মুভ করবো কেন বলতো, কারণ আমি আরেকটা বি সার্চ করব। ঠিক না, তাহলে আমরা রাইটে মুভ করবো, ওয়াই দ্বারা রিপ্লেস করার পরে রাইটে মুভ করলাম। রাইটে মুভ করার পরে রাইটে মুভ করা শেষ। এরপর আমরা আরেকটা বি পাবো, এই বি কেও আমরা কি করব, ওয়াই দ্বারা রিপ্লেস করব এবং আমরা রাইটে মুভ করব। তার মানে এখান থেকে আমি যখন বি পাবো, তাহলে এই বি কেও আমরা কি ওয়াই দ্বারা রিপ্লেস করব এবং আমার টেপ হেডটাকে আর রাইটে নিব না, আমি সেকেন্ড এর জন্য সার্চ করব। তাহলে কোন দিকে যাব, লেফটের দিকে যাব। ঠিক আছে, এই ওয়াই রিপ্লেস করার পরে লেফটের দিকে যাব। এটুকু বোঝা গেছে লেফটে কেন যাব? কার কোনো কোয়েরি আছে কিনা বলো। না স্যার। ওকে, লেফটের দিকে যাব, এই স্টেটে আছি। তাহলে এই স্টেটে আমার বলছে যে ওয়াই রিড করা শেষ, ওয়াই কে রিপ্লেস করা শেষ, এখন লেফটে মুভ করতে বলছে, লেফটে মুভ করলাম। লেফটে মুভ করে সে কি পাবে, ওয়াই পাবে। ঠিক না, ওয়াই পাইলে কি করবে, কিছু করবে না, করবে না, সে শুধু লেফটে মুভ করবে। তাহলে যদি সে ওয়াই পায় তাহলে তাকে আমি লেফটে মুভ করে দিব। লেফটে মুভ করার পরে যদি ওয়াই পায় দেন সে এ পাবে। তাহলে যতগুলা ওয়াই পাবে সবগুলা ওয়াই কে কি সে লেফটে মুভ করতে থাকবে। এরপরে সে পাবে হচ্ছে এ। এরপর যখন সে এ পাবে সে কি করবে, একে এই একে কি রিপ্লেস করবে, মানে লেফটে যাওয়ার পরে প্রথম যে এটা এ কে সে রিপ্লেস করবে না, সে কি করবে, আবার সে move আরো করবে। এ আছে নাকি এটা খুঁজবে। তাহলে আবার লেফটে মুভ করবে, তাহলে সে আবার লেফটে মুভ করবে। তাহলে আবার এ পাবে, এ পাওয়ার পরে আবার সে কি করবে, লেফটে মুভ করবে। তাহলে এই লেফটে মুভ করার পরে সে কি আর এ পাচ্ছে না, এক্স পাচ্ছে। তাহলে কিউ ফোরে যদি সে এক্স পায় তাহলে সে কি করবে, সে রাইটে আবার মুভ করা শুরু করবে। তার মানে সে
হেডে চলে আসছে, তাহলে সে রাইটে মুভ করলে সে এ কে যাতে রিপ্লেস করতে পারে, রাইটে মুভ করে সে এ কে পাবে। এ কে পাইলে কি বলছি আমি, এ কে পাইলে হচ্ছে আমার এক্স দ্বারা রিপ্লেস হবে। ওকে, তাহলে রাইটে মুভ করবে, এক্স পাবে, রাইটে মুভ করবে। তাহলে এ কে পাইলে কি করবে, সে এক্স দ্বারা রিপ্লেস করবে এবং রাইটে মুভ করবে। এই কারণে আমি এই স্টেটে নিয়ে আসছি। তাহলে এই স্টেটেই এটা আছে, এই ট্রানজিশনটা আছে যে এ পাইলে সে এক্স দ্বারা রিপ্লেস করবে এবং রাইটে মুভ করবে। তাহলে এক্স দ্বারা রিপ্লেস করলো, এখন রাইটে মুভ করলো। তাহলে এই রাইটে মুভ করলো মানে কি, একটা এ কে সে এক্স এর কনভার্ট করলো এবং রাইটে মুভ করলো, কিউ টু তে আসলো। কিউ টু তে আসার পরে যখন এ পাবে, বলা হয়েছে যে লুপের মধ্যে যাবে, যে সে শুধু রাইটে মুভ করতে থাকবে। তাহলে রাইটে মুভ করে সে এখন কি পাবে, ওয়াই পাবে। তাহলে যদি সে ওয়াই পায়, তাহলে সে কি করবে, এখানে এ এর জন্য বলছো, বি এর জন্য বলছো, ওয়াই এর জন্য তো বলো নাই। তাহলে যদি ওয়াই পায়, তাও সে কি বি এর জন্য সার্চ করবে, বি যতক্ষণ না পাবে সে রাইটে মুভ করতে থাকবে। তাহলে এই লুপের মধ্যে ওয়াই পাইলেও যদি ওয়াই পায় সে, তাও সে রাইটে মুভ করবে। তার মানে লুপে যেহেতু আছে, যতগুলা ওয়াই পাবে সে, সবগুলা ওয়াই কি সে রাইটে মুভ করতে থাকবে, সবগুলা ওয়াইতে সে রাইটে মুভ করতে থাকবে। করতে করতে সে একসময় বি পাবে, রাইট, বি পাবে, ওয়াই কনভার্ট করবে, এরপর আবার রাইটে মুভ করবে। তাহলে এখন সে কিউ থ্রিতে আছে। তাহলে কিউ থ্রিতে আবার সে বি পাবে, ওয়াই দ্বারা কনভার্ট করবে এবং লেফটে চলে যাবে, ওয়াই দ্বারা কনভার্ট করলো এবং লেফটে আসলো, লেফটে আবার এখানে আসছে কিউ ফোরে। তাহলে লেফটে যখন গেল, লেফটে সে ওয়াই পাচ্ছে, যতক্ষণ ওয়াই পাবে সে লেফটে মুভ করতে থাকবে। তাহলে যতক্ষণ ওয়াই পাচ্ছে লেফটে মুভ করতেছে, যতক্ষণ এ পাচ্ছে সে লেফটে মুভ করবে। তাহলে এ পাচ্ছে সে লেফটে মুভ করবে, লেফটে মুভ করে যখন সে এক্স পাচ্ছে, তাহলে তখন সে রাইটে মুভ করবে। তাহলে এক্স পাচ্ছে, রাইটে মুভ করে, রাইটে মুভ করে সে পাবে কি, এ কে পাবে। তাহলে এই এ কে সে কি করবে, এক্স দ্বারা রিপ্লেস করবে এবং রাইটে মুভ করবে। তাহলে রাইটে মুভ করার পরে সে ওয়াই পাবে, ওয়াই পাইলেও তুমি এই লুপে বসো কি রাইটে মুভ করবে, আবার ওয়াই পাবে, রাইটে মুভ করবে। ওকে, আমি মনে হয় একটা বি বেশি লিখছি এখানে, 1 2 3 4 5, আচ্ছা বেশি লিখলে সমস্যা নেই। রাইটে মুভ করতেছে, আবার রাইটে মুভ করতেছে, তাহলে যতক্ষণ ওয়াই পাচ্ছে রাইটে মুভ করতেছে, কিন্তু যখন বি পাচ্ছে তখন ওয়াই দ্বারা সে রিপ্লেস করবে এবং রাইটে মুভ করবে। তাহলে রাইটে মুভ করে সে পাবে কি, ব্ল্যাঙ্ক। স্যার ওকে, একটা বিষ কম লিখছেন মেবি স্যার, বেশি লিখছি মনে হয়, নাকি 3টা কম এ আর লিখছি? 5টা বি। জি স্যার। হ্যাঁ, আরেকটা বি হবে, দাঁড়াও লিখা দিই। বি, আচ্ছা। তাহলে রাইটে মুভ করবে সে, রাইটে মুভ করার পরে সে আরেকটা বি পাবে, ওই বিটাকেও সে কি ওয়াই তে কনভার্ট করবে। এখন সে আবার লেফটে মুভ করবে, এই বিকে লেফটে মুভ করবে, 1 2 3 4 5 হ্যাঁ, লেফটে মুভ করবে। লেফটে মুভ করার পরে সে ওয়াই পাবে, রাইট, ওয়াই পাইতে পাইতে এখানে আসবে, খালি কারণ কি এখানে ওয়াই যখন পাবে তুমি বলছো লেফটে মুভ করে, কোনো কিছু রিপ্লেস করবে না। তাহলে লেফটে মুভ করতে করতে ওয়াই পাবে, দেন আবার এক্স পাবে, এক্স পায় সে এখানে আসবে। তার মানে সে এখন এই জায়গায় আছে, ঠিক আছে। এক্স পাওয়ার পরে কি বলছে, রাইটে মুভ করতে বলছে, এক্স পাওয়ার পরে রাইটে মুভ করতে বলছে। তাহলে এক্স পাওয়ার পরে রাইটে মুভ করলে সে কাকে পাবে, ওয়াই কে পাবে, ঠিক না। এখন আমি এই স্টেটে আছি, তাহলে এক্স পাওয়ার পরে রাইটে মুভ করলে সে ওয়াই কে পাচ্ছে, কিন্তু কিউ ওয়ান এস কি ওয়াই এর ট্রানজিশন আছে, নাই। তাহলে কিউ ওয়ান এর জন্য আমার একটা ওয়াই এর ট্রানজিশন লাগবে। যখন ওয়াই পাবে, তাহলে আমরা কি বলছি, অ্যাকসেপ্টেন্সটা দুই ভাবে হইতে পারে, হয় আমি রিড করতে করতে হেডে আসতে পারি অথবা টেইলের দিকে যেতে পারি। দুই দিকে গেলেই আমি বুঝতে পারবো যে আমার রিড করা শেষ। তাহলে আমি ওয়াই যখন পাবো, আমি রাইটের দিকে মুভ করতেছি, আমি চাচ্ছি যে আমি ব্ল্যাঙ্ক খোঁজার জন্য, ব্ল্যাঙ্ক কখন পাই। তাহলে যতক্ষণ আমি ওয়াই পাবো এখান থেকে, আমরা রাইটে মুভ করতে থাকবো। তাহলে যতক্ষণ ওয়াই পাওয়া গেছে রাইটে মুভ করলাম। তাহলে রাইটে মুভ করে আমি স্টেটটা চেঞ্জ করব, ওকে, স্টেটটা চেঞ্জ করলাম। ওকে, স্টেটটা চেঞ্জ করার পরে আমি আবার ওয়াই পাবো, কারণ কি এটা একটা স্টেটের জন্য, একটা সেলের জন্য মুভ করছে। তাহলে এরপর আমি মাল্টিপল ওয়াই পাইতে পারি, ঠিক না। এক্স পাওয়ার পরে আমি যদি ওয়াই পাইতে থাকি, তারপর আবার এক্স পাইলে হবে না, তখন আমি সবসময় ওয়াই পাইতে হবে। যতক্ষণ আমি ওয়াই পাবো কি করব, রাইটের দিকে মুভ করতে থাকবো। ওকে,
রাইটে মুভ করতে করতে আমি এক সময় গিয়ে কি পাবো, ব্ল্যাঙ্ক পাবো এই জায়গায়। তাহলে যখনই আমি ব্ল্যাঙ্ক পাবো আমি লেফটে মুভ করা শুরু করবো, ওকে, লেফট অথবা রাইট যেদিকে দিকে যাও। তাহলে আমি অলওয়েজ কি পাবো, ব্ল্যাঙ্ক পাইতে থাকবো, ব্ল্যাঙ্ক পেয়ে আমি ফাইনাল স্টেজে চলে আসবো। Okay? তার মানে আমার ফুল স্ট্রিংটা রিড করা হয়ে গেছে। ওকে, যদি আমি না আসতে পারি, যেমন এক্স এর পরে যদি আমি ওয়াই না পাই, তাহলে হয় আমি এ পাবো, এ পাইতে হবে। যদি এ না পাই, ওয়াই না পাই, তাহলে আমি ফাইনাল স্টেটে আসতে পারবো না। বুঝছো কিনা দেখ। আর কোনো কোশ্চেন আছে কিনা বলো। নাই? আমরা সিএফএল টু সিএফজি দেখছি, সিএফএল টু সিএফজি কোন একটা সেকশনে মনে হয় আমি দেখাইনি। আচ্ছা, সিএফএল টু সিএফজি কি আমরা দেখছি? জি না স্যার। বিরোধী পাওয়ার এন, ঠিক আছে, এন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু। স্যার একটা কোশ্চেন ছিল আমার, যে ইউনিট হুম। ইউনিট প্রোডাকশনের পার্টে একটু কোশ্চেন ছিল। ইউনিট ইউনিট প্রোডাকশন যদি আমাদের করতে বলে, তাহলে কি স্যার আমরা ইউনিট প্রোডাকশনের সাথে আনরিচেবল যে আমাদের স্টেট গুলো, ওগুলোকে বাদ দিয়ে দিব ওই ধাপেই, নাকি আমাদের ওটা যদি করতে বলে তাহলে করব? আচ্ছা, ওটাতে আসতেছি। ওকে, সো সিএফএল টু সিএফজি, ঠিক আছে, তার মানে আমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। ওকে, সো ল্যাঙ্গুয়েজ থেকে আমাদেরকে বলা হয়েছে যে গ্রামার জেনারেট করতে। ওকে, ল্যাঙ্গুয়েজ থেকে গ্রামার, তাহলে গ্রামারে যদি কনভার্ট করতে হয় তাহলে আমাদের দেখতে হবে এটার স্ট্রিংটা কি জেনারেট করে। বলছে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, একটা হইতে পারে এপসাইলন, তার মানে এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 0, অথবা a1 b1 হতে পারে, ওকে, অথবা a b হতে পারে। ওকে, তাহলে আমাদের মিনিমাম ইয়াটা কি, এপসাইলন। তাহলে আমাদের সিএফজিতে একটা প্রোডাকশনের জন্য কি লাগবে, একটা নন টার্মিনাল লাগবে, ঠিক আছে। আমরা ধরে নিই হচ্ছে এস হচ্ছে আমাদের স্টার্টিং নন টার্মিনাল সিম্বল, ঠিক আছে। তার মানে এই প্রোডাকশন থেকে স্টার্ট হবে গ্রামারটা, দ্যাটস ওয়াই আমরা এস ইউজ করি মোস্ট কমনলি। এখানে কি আমার এ ইউজ করা যাবে না? এখানে কি আমরা এ ইউজ করতে পারবো না? যাবে স্যার। যাবে, ঠিক আছে, এ ইউজ করা যাবে। তার মানে নন টার্মিনাল ইউজ করতে হবে আর কি। ওকে, সো আমার স্ট্রিংটা শুরু হচ্ছে এ দিয়ে, স্ট্রিংটা দিয়ে খেয়াল করি। এরপরে আসতেছে আবার এ, আবার বি। তার মানে আমার এই এ বি কে বারবার আমার কি করতে হবে, রিকার্সিভলি আনতে হবে। যখন রিকার্সিভলি আনতে হবে তখন আমার সেম প্রোডাকশনকে আবার, সেম নন টার্মিনালকে আবার আমার প্রোডাকশনে ইউজ করব। দেন আমার যেই স্ট্রিং দিয়ে শেষ হয়েছে, সেই সিম্বলটা দিয়ে শেষ হয়েছে, সেই সিম্বলটা বসাই দেবো। ওকে, এন্ড এখানে যেহেতু বলছে যে গ্রেটার দেন ইকুয়াল টু 0, দ্যাট মিনস আমার এপসাইলন হচ্ছে কি হতে পারে, এপসাইলন হতে পারে। তার মানে আমার গ্রামারটা এপসাইলন দিয়েও স্টার্ট হতে পারে। ওকে, তার মানে আমাদের এই জায়গায় রিকার্সিভলি আমি কি বসাইতে পারবো, এস, এস এর জন্য আমি আবার এস বি বসাইতে পারবো। তাহলে এট দ্য এন্ড আমার যতগুলা এ যতগুলা বি আসবে ইকুয়াল থাকবে অলওয়েজ। এবং
আমার মনে করো এ এর মান হচ্ছে বলা হয়েছে যে এই স্ট্রিংটা কি অ্যাকসেপ্ট করে কিনা, তাহলে আমি এএসবি কে ইউজ করব অলওয়েজ। করতে করতে অ্যাট দ্য এন্ড লাস্টে আমরা হচ্ছে এপসাইলন ইউজ করে এই এসটাকে বাদ দিয়ে দিব। যখন বাদ দিব আমি আমার স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে দেবো, ডেরিভেশন করতে পারবো আর কি। ঠিক আছে, এরকম আরো কিছু দেওয়া আছে, যেমন যদি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1 দেওয়া থাকতো, তার মানে 1 এর থেকে বেশি বা সমান, তাহলে এই ক্ষেত্রে আমার মিনিমাম কি আছে এ বি। ওকে, ম্যাক্সিমাম যত সংখ্যা হয়, তার মানে এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 0 অ্যালাউড না এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, সেম এ এস বি, এটাই তো জেনারেট করতেছি, এই ক্ষেত্রে আর এপসাইলন হবে না, হবে হচ্ছে এ বি মিনিমাম যেই ইয়াটা হয়। ওকে, মিনিমাম যেই স্ট্রিংটা জেনারেট হয়। ওকে, আরেকটা ল্যাঙ্গুয়েজ ধরো এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন প্লাস 2 এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এটার ক্ষেত্রে মিনিমাম স্ট্রিংটা কি আসে, এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে বিবি, এটা হচ্ছে মিনিমাম, রাইট? এন্ড আমাদের কি হইতেছে যে এ বি এর মান সমান বাট বি দুইটা বেশি আসতেছে, বি দুইটা বেশি আসতেছে। ওকে, বাট এ বি এ যতটা আছে বি ততটা থাকবে, বাট দুইটা বেশি থাকবে, অ্যাডিশনাল দুইটা বি বেশি আসবে। তাহলে আমার প্রোডাকশনে কি এ বি রিকার্সিভনেস আছে, এবং আমার মিনিমাম এটা কি আছে, মিনিমাম স্ট্রিংটা কি আছে বিবি। তার মানে এই বিবি কে আমি এখানে রিপ্লেস করলেই অ্যাকচুয়ালি আমি এই এ বিবি বি এটা পাই। তার মানে এন এর মান যদি 1 হয়, এ টু দি পাওয়ার 1 এটা আছে কি এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 3, তার মানে 1 প্লাস 2। ওকে, বুঝা গেছে? এখন যদি এরকম থাকে এ টু দি পাওয়ার 2n বি টু দি পাওয়ার n, এটা কি হবে বলো তো? কি হবে? আমি তো ক্লাসে করাইছি, কোন একটা সেকশনে করাইছি, কেউ কি ক্লাসে ছিল না? এটা আমি ক্লাসে করাইছি না, এ টু দি পাওয়ার 2n বি টু দি পাওয়ার n। স্যার মানে বি যতটা হবে তার ডাবল হবে হচ্ছে এ। যদি বি দুইটা হয় তাহলে এ হবে 4টা। এটা কি ভি যদি একটা হয় মিনিমাম এ কয়টা হয়? B1 এর জন্য এ দুইটা হবে। দুইটা হবে স্যার। দুইটা হবে, তাহলে একটা এর এগেনস্টে আমি দুইটা, একটা বি এর এগেনস্টে আমি দুইটা এ পাবো। এটা ক্ষেত্রে কি একটা বি এর এগেনস্টে আমি একটা এ পাবো, ঠিক না? শুধু এই প্রোডাকশনটা চিন্তা করো, তার মানে এই প্রোডাকশনটার কথা বলতেছি। এখানে বলছে কি একটা এর বদলে একটা বি, এটার ক্ষেত্রে বলছে কি একটা বি এর বদলে দুইটা এ, তাহলে একটা বি এর বদলে কয়টা এ, দুইটা এ, তাহলে একটা বি এর বদলে দুইটা এ। আবার যখন বসাবো তখন কি একটা বি পাবো দুইটা এ পাবো, আবার যখন এটা বসাবো এস এর বদলে, তখন আমি একটা বি এর বদলে দুইটা এ পাবো। এটা এনশিওর করলাম আর কি। ওকে, যেহেতু বলছে এখানে কি এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এপসাইলন আউট। ওকে, আরেকটা হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন থেকে সিএফজি, আর এল থেকে, সরি আর ই থেকে সিএফজি, আর ই থেকে সিএফজি যদি হয় আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি স্টার এ এ এ প্লাস বি স্টার।
ওকে, সো আমাদের এ প্লাস বি স্টার মানে কি, যে এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এনি কম্বিনেশন অফ এ এন্ড বি, রাইট? বাট কোনটা আমার ম্যান্ডেটরি থাকতে হবে সেটা হচ্ছে এ এ, তার মানে এ এ আমার এক্সিস্ট করতেই হবে। তাহলে এর আগে একটা পোর্শন আছে, এটার জন্য আমি একটা নন টার্মিনাল নেব, এর পরে একটা পোর্শন আছে, এটার জন্য আরেকটা মানে একই নন টার্মিনাল আমি ইউজ করতে পারি, কারণ দুইটা সিম্বল সেম। যদি ডিফারেন্ট হইতো, জিনিসটা এরকম হইতো এ স্টার এ এ বি স্টার, আমি চাইলে ডিফারেন্ট প্রোডাকশন ইউজ করতে পারতাম, এটার জন্য একটা, এটার জন্য একটা। ওকে, তাহলে আমার একটা হইতে পারে কি, যে কোনো কিছু থাকতে নাও পারে, তার মানে এফ স্যালন হতে পারে, এই দুইটা এ, এই বড় এ দুইটা এফ স্যালন হতে পারে। ওকে, আরেকটা হতে পারে শুধু এ আছে, এ এর কম্বিনেশন আছে, বি নাই। ওকে, আরেকটা হতে পারে বি এর কম্বিনেশন আছে, এ নাই। ঠিক আছে, দুইটা কেস হতে পারে, ঠিক না? তাহলে আমি এ দিয়ে শুরু হবে, এরপর আবার বি দিয়ে শুরু হবে, এরপর এপসিলন ইউজ করতে পারবো, তার মানে এ বি এর কম্বিনেশন চলে আসবে আমার, যে কোনো একটা এর বদলে তুমি এই দুইটা প্রোডাকশন ইউজ করতে পারবো। তার মানে এটা এনশিওর করতেছি কি আমার এ বি এর যে কোনো কম্বিনেশন, ঠিক আছে, ইনক্লুডিং এপসিলন। এখন যদি এরকম দেওয়া থাকতো তোমার এ প্লাস বি প্লাস এ এ এ প্লাস বি প্লাস, তাহলে কিন্তু আর আমরা এপসিলন ইউজ করতে পারতাম না এর বদলে। তার মানে মিনিমাম একটা স্ট্রিং থাকবেই, একটা কম্বিনেশনের এক্সিস্টেন্স থাকবেই। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা এই টপিকে? আছে? স্যার। হ্যাঁ স্যার। ওকে, সো আমরা পাম্পিং লেমা ফর রেগুলার ল্যাঙ্গুয়েজ, ওকে, এটা আমরা দেখছি ইউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড দিয়ে, যেটা ঠিক আছে, আমরা তিনটা ভাগে ভাগ করি পাম্পিং লেমাতে। সো আচ্ছা, হ্যাঁ এখন বলো কার কি প্রবলেম আছে? আমার মোটামুটি শেষ, আমাদের আর টপিক ওরকম বাকি নাই। স্যার, ওই যে অ্যাম্বিগিউয়াস এর যেটা, ওইটা কি দুইটা হচ্ছে এলএমডি করে দেন হচ্ছে প্রুভ করতে হবে? রাইট, দুইটা এলএমডি। মানে যদি দুইটা এলএমডি হয় তাহলেই ওইটা অ্যাম্বিগিউয়াস। হ্যাঁ, ওকে স্যার। স্যার তখন কি আমার ট্রি আঁকতে হবে স্যার? যে কোনো একটা আর কি, যদি পার্সটি বলা না থাকে, হয় পার্সটি না হয়তো ডেরিভেশন, যে কোনো একটা করবো আর কি। আর যদি বলেই দেয় পার্সটি করতে হবে, তাহলে পার্সটি করবা, ডেরিভেশন লাগবে না। স্যার আপনি কুইজের সময় বলছিলেন যে আমাদের যে 5 মার্কের কোশ্চেন, তখন তোমাকে না বলে থাকলেও পার্সটি করা লাগবে, সেই না লাগবে না, এখন বলে দিলাম লাগবে না, আচ্ছা স্যার। ঠিক আছে। সো আমাদেরকে যদি বলে দেয় পার্সটি, দেন আমরা পার্সটি করব। নর্মাল ক্ষেত্রে তোমার উইশ, তুমি পার্সটি দিয়েও দেখাইতে পারো অথবা ডেরিভেশন দিয়েও দেখাইতে পারো, সমস্যা নেই। পার্সটি বলতে স্যার ওই যে এলএমডি করেও পার্সটি দেন হচ্ছে আরএমডি করেও পার্সটি, এই দুইটা করে কি অ্যাম্বিগুয়াস প্রুভ করতে হবে নাকি স্যার জাস্ট এলএমডি দুইটা করে? এলএমডি করে দিলে হবে। ওকে স্যার। সো আমরা একটু রিক্যাপ করি, শুরু করছিলাম আমরা হচ্ছে সিএফজি দিয়ে, সিএফজি ফর্মাল ডেফিনেশন। এরও আগে আমরা হচ্ছে কি পড়ছিলাম, সিএফজি দিয়ে তোমার শুরু করছে, হ্যাঁ গ্রামার দিয়ে শুরু করছিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, গ্রামার কি জিনিস, হ্যাঁ, দেন গ্রামারের আমাদের গ্রামারের আমাদের ফর্মাল ডেফিনেশন কি ছিল, সিএফজির 4টা টাবল ছিল আমাদের।
এনটিপিএস অথবা ভি সিগমা আর এস। ভি সিগমা আর এস। ভি means variable, sigma means terminal, R means rules, S means starting variable, start variables. Same as NTPS ও যদি বলো নন টার্মিনাল, টার্মিনাল, প্রোডাকশন, স্টার্ট সিম্বল, দুইটা একই জিনিস। দেন আমরা পড়ছি হচ্ছে রেগুলার গ্রামার। রেগুলার গ্রামার কি? দেন হচ্ছে রেগুলার গ্রামার, টাইপ অফ গ্রামার। টাইপ অফ গ্রামার আমাদের 4টা টাইপ ছিল, 0 থেকে 3। ওকে, দেন রাইট লিনিয়ার গ্রামার, লেফট লিনিয়ার গ্রামার পড়ছিলাম আর কি, জাস্ট এরকম গ্রামারও হয়। এরপরে আমরা হচ্ছে গ্রামার থেকে ডেরিভেশন দেখছিলাম, যে ডেরাইভ করা যায় কিনা। একটা গ্রামার দেওয়া ছিল, সেই গ্রামার থেকে ধরো এরকম একটা গ্রামার দেওয়া আছে, বলা হলো এ এ পি, এটা ডেরাইভ করা যায় কিনা এই গ্রামারটা দিয়ে, এটা তোমার ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কি করব, যে কোনো একটা ডেরিভেশন করব, হয় আরএমডি করব অথবা এলএমডি করব। এরপরে আমরা দেখছিলাম হচ্ছে অ্যাম্বিগুয়াস, সেটা তো বললামই। অ্যাম্বিগুয়াস আনঅ্যাম্বিগুয়াস হচ্ছে কি, আমাদের এটা একটু ক্লিয়ার করে নেই, এটা অনেক কনফিউশন আছে। যে অ্যাম্বিগুয়াস কখন হবে, যখন আমার মাল্টিপল পাথ থাকবে, বাট এই মাল্টিপল পাথটা কি সেম গ্রামার, সেম প্রোডাকশন থেকে আসবে? না, আমার সেম প্রোডাকশন থেকে নাও আসতে পারে। আমি ডিফারেন্ট প্রোডাকশন ব্যবহার করেও যদি ডেরিভেশন করা যায়, ইন দ্যাট কেস আমার এটা অ্যাম্বিগুয়াস হবে। ওকে, সো সবসময় দেখা যায় যেটা, যে আমার একটা গ্রামারে যদি এরকম গ্রামার থাকে যে দুইটা নন টার্মিনাল, ঠিক আছে, একটা টার্মিনাল দ্বারা যুক্ত আছে, তাহলে এইটিকে আমি যদি মাল্টিপল টাইম ডেরাইভ করতে পারি, তখন এটা অ্যাম্বিগুয়াস হয়ে যাবে। বুঝতে পারছি? তো এইভাবে বোঝার দরকার নাই, আমাদের প্রোডাকশনে যা থাকবে সবগুলা রুলস ইউজ করে আমি যদি কোনো একটা স্ট্রিংকে দুইবার জেনারেট করতে পারি ডেরিভেশন করে, লেফট মোস্ট ডেরিভেশন করে, দেন আমরা বলবো কি এটা অ্যাম্বিগুয়াস। আদার দেন দ্যাট আমরা ডিক্লেয়ার করে দেবো এটা আনঅ্যাম্বিগুয়াস। ওকে, ওকে স্যার। নেক্সট আমরা পড়ছিলাম হচ্ছে সিএফজির সিম্পলিফিকেশন। হ্যাঁ স্যার, আর এমডি করে যদি আমি দুইটা পদ পাই তাহলেও কি অ্যাম্বিগুয়াস বলা যাবে না, নাকি হ্যাঁ বলা যাবে, বলা এলএমডি যাবে। করে? নিয়ম হচ্ছে এলএমডি করা আর কি, লেফট মোস্ট ডেরিভেশন করা, বিকজ আমরা লেফট রিকারশনটাকে এখানে করি আর কি, অ্যাড্রেস করি আর কি। ঠিক আছে, যেহেতু লেফট রিকার্সিভ গ্রামার গুলাই অ্যাকচুয়ালি আমাদের অ্যাম্বিগুয়াস গ্রামার হয়, দ্যাটস ওয়াই লেফট এলএমডি করেই আসলে অ্যাম্বিগুয়াস প্রুফ করা যায়। ওকে, দেন আমরা হচ্ছে সিম্পলিফিকেশন অফ সিএফজি পড়ছি। ঠিক আছে, ওই যে কে কোশ্চেন করতেছিলা ইউনিট প্রোডাকশন রিমুভাল। ওকে জি স্যার, আমি বুঝতেছিলাম। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে সিম্পলিফিকেশন অফ সিএফজি। এখানে আমরা এপসাইলন রিমুভ করছি, দেন ইউনিট প্রোডাকশন রিমুভ করছি, দেন ইউজলেস প্রোডাকশন রিমুভ করতেছি। ওকে, এই তিনটা ফেজে আমরা করে থাকি, তিনটা কাজ করে থাকি, ফেজ না সরি, কাজ করে থাকি। তো আমরা ইউনিট প্রোডাকশন রিমুভালটা অবশ্যই এপসাইলন রিমুভালের পরে করব। ঠিক আছে, আগে এপসাইলন, এরপরে ইউনিট প্রোডাকশন রিমুভ করব। ইয়ার আগেও করব, আমরা যখন ইউজলেস প্রোডাকশন আমরা করতেছি, এটার আগেও শুরুতে আমরা এপসাইলন রিমুভ করে নিব সিম্পলিফিকেশনের ক্ষেত্রে, অথবা সিএনএফ এর ক্ষেত্রে সেম কাজই করব, যেই অর্ডারেই তোমার কোশ্চেন আসুক না কেন। ওকে, এটা একটু মাথায় রাখবো। আর হচ্ছে
ইউনিট প্রোডাকশনের ক্ষেত্রে আমার যদি অ্যাভেলেবেল প্রোডাকশন থাকে, একটা ইউনিট প্রোডাকশনের ক্ষেত্রে সাপোজ এস ইজ ইকাল টু এ আছে, এ ইজ ইকাল টু আমার এ আছে, ওকে, এটা হচ্ছে ইউনিট প্রোডাকশন। তাহলে এটা রিমুভ করবো কিভাবে? আমি এর বদলে কি লিখে দেবো? টার্মিনাল লিখে দেবো। তাহলে আর এটা ইউনিট প্রোডাকশন থাকবে না। তাহলে এস ইজ ইকাল টু এ লিখে দেবো। বুঝতে পারছি? তাহলে অটোমেটিকলি আমার কি এটা ইউজলেস গ্রামার হয়ে যাচ্ছে, এ ইজ ইকাল টু এ। ওকে, এই গ্রামারের জন্য। কিন্তু যদি আমার গ্রামারটা এরকম থাকতো, এস ইজ ইকাল টু এ, সরি, এস ইজ ইকাল টু এ and AB, A is equal to A, B is equal to B, এরকম যদি গ্রামার হইতো, তখন আমার ইউনিট প্রোডাকশন আছে কি S is equal to A, এটাকে রিমুভ করার সরি A পড়াতে, এটাকে রিমুভ করার সিস্টেমটা কি? এই এর বদলে আমার টার্মিনালকে রিপ্লেস করে দেওয়া, মানে টার্মিনাল ঠিক প্রোডাকশনকে রিপ্লেস করে দেওয়া। ঠিক আছে, টার্মিনাল রিপ্লেস করবো না, আমি প্রোডাকশনকে রিপ্লেস করবো। তারপরে এর প্রোডাকশন অ্যাভেলেবেল আছে কিনা, এখানে আছে, তাহলে এই টোটাল প্রোডাকশনটা এই এর বদলে আমি রিপ্লেস করে দেব। তাহলে এস ইজ ইকুয়াল টু কি যাবে? স্মল এ, এ বি। এখন কি আমি এটাকে বাদ দিতে পারবো? জি স্যার পারবো। তাহলে আমি যদি এটাকে বাদ দেই, এ এর বদলে কি লিখবা? স্যার পারবো না স্যার, পরে ও আবার স্যার, এবিএন নন টার্মিনাল যদি থেকে যায় স্টার্টিং এ তখন আর পারবো না স্যার। তার মানে আমার যদি এই প্রোডাকশনটা অন্য কোনো নন টার্মিনালে অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু আর এটাকে রিমুভ করা যাবে না, বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এটাই মনে কোশ্চেন ছিল না নাকি? না স্যার স্যার, আমার কোশ্চেনটা ছিল স্যার মেনলি আমরা মানে কয়েকটা জায়গায় দেখছি যে ইউনিট প্রোডাকশনের পার্টের মধ্যে আমাদের ফার্স্টে ইউনিট প্রোডাকশনটা করে, দেন হচ্ছে আনরিচেবল যেই ইয়াগুলো থাকে ওগুলাকে রিমুভ করে দেয়। হুম, এটা কি আমাদের, এখন আমার কোশ্চেনটা হচ্ছে স্যার এটা কি প্রত্যেক ক্ষেত্রেই করা হবে? কারণ আমাদের অ্যাসাইনমেন্টে কয়েকটা ম্যাথ দেখছি যেখানে মানে সলভ দেখছিলাম, ওখানে হচ্ছে যে আমাদের শুধুমাত্র ইউনিট প্রোডাকশনটা করছে কিন্তু আনরিচেবল গুলা ইউজলেস এর মধ্যে গিয়ে বাদ দিচ্ছে। হ্যাঁ, তোমার এখানে ইউজলেস প্রোডাকশন বাদ দেওয়ার জন্য যদি বলা থাকে, তাহলে তুমি এখানে গিয়ে বাদ দিবা। না ওই যে স্যার মানে আমার কোশ্চেনটা ছিল যে এখানে দুইটা পার্ট, আমি অনেকগুলো ইয়াতে দেখছি যে আমাদের ইউনিট প্রোডাকশনে দুইটা পার্ট করে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইউনিট প্রোডাকশন গুলা মানে কাজ কমপ্লিট করে, তারপর হচ্ছে সেখান থেকে আনরিচেবল যেগুলা হচ্ছে আমার ওগুলাকে বাদ দিয়ে দেয়। এখন হুম, এটা কি করে ফেলবো নাকি ইউনিট প্রোডাকশনের মধ্যেই? স্যার আপনি যখন প্রথম ক্লাসে করাইছিলেন তখন স্যার যে এক্সাম্পলটা করেছিলেন ওটার মধ্যে স্যার আমাদের কতগুলো আনরিচেবল স্টেট ছিল স্যার, হুম, হুম। ওটা আমরা ওখানেই বাদ দিয়ে দিছিলাম। ওটাকে আমরা মানে ইউনিট প্রোডাকশনে বাদ দিব নাকি স্যার পরে যখন নেক্সট স্টেপে যাব ইউজলেস তখন যে বাদ দিব স্যার, সেটা বলতে চাচ্ছি আসলে। না, এই যে আমি এখানে তো বললামই যে এই ক্ষেত্রে আমি তো এটাকে বাদ দিতে পারতেছি না, ঠিক না? যখন বাদ দেওয়া যাবে আর কি, তখন স্যার আমরা কি এই স্টেপেই মানে ইউনিট বাদ দিব নাকি স্যার পরে যে ইউজলেসের রিমুভাল ওখানে যে বাদ দিব স্যার, সেটা বলতে। তোমার যদি কোশ্চেনে এরকম লেখা থাকে যে এখানে ইউজলেস প্রোডাকশন বাদ দিতে হবে, এখানে মার্কস আছে, তো তোমার অবশ্যই এটা ওখানে বাদ দিতে হবে। তাহলে স্যার আমি ইউনিট প্রোডাকশনের ক্ষেত্রে আনরিচেবলটা রেখে দিব স্যার। দুইটা জিনিস আমি বলি, তোমার ক্লিয়ার করি। সিম্পল চিন্তা করো, কমপ্লেক্স চিন্তা করো না। আমি বুঝতে পারছি তোমার অনেক রিসোর্স ঘাটাইতেছো আর কনফিউজ হইতেছো। বিষয়টা হচ্ছে এটা, সিম্পল চিন্তা করো। কেউ যদি এই জিনিসটাকে বাদ না দিয়ে আসে, যেমন আগের যে সিচুয়েশনটা ছিল, এস ইজিক্যাল টু এ, এ ইজিক্যাল টু এ, ওকে। সো আমি ইউনিট প্রোডাকশন রিমুভ করব। এখন আমি ইউনিট প্রোডাকশন রিমুভ করতেছি, ইউনিট প্রোডাকশন রিমুভাল, রিমুভ, ওকে। এস ইজিক্যাল টু এ, এ ইজিক্যাল টু এ, ফাইন। এটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 2 ছিল। কোশ্চেন নাম্বার 3 তে বলছে আনরিচেবল, যেটা বললাম ওইটাকে বাদ দিতে। তাহলে আমি কি করলাম, আমি লাস্ট আপডেটেড গ্রামার হচ্ছে আমার এইটা। তাহলে এখানে আমি দেখলাম যে আনরিচেবল হচ্ছে সে। তাহলে আমি ওই যে প্রসেস WY1 ওটা করে আমি করলাম কি এস ইজিক্যাল টু এ বাইর করলাম। ঠিক আছে, আমি প্রসেসটা দেখালাম না, এস ইজিক্যাল টু এ বাইর করলাম, ফাইন। তাহলে আমার এটা কি হলো যে আনরিচেবল স্টেট গুলা নাই।
এখন ধরো অন্য কেউ কি করলো, ইউনিট প্রোডাকশনের ক্ষেত্রে এস ইজিক্যাল টু এ লিখছে, ঠিক আছে? এখানে সে এ ইজিক্যাল টু এ এটাকে বাদ দিয়ে দিছে, তার ফাইনাল গ্রামার কোনটা, লাস্ট আপডেটেড গ্রামার কোনটা, এস ইজিক্যাল টু এ, রাইট? জি স্যার। এখন সে আনরিচেবল এখানে আসছে, আসার পরে দেখলো যে এমন কোনো আমার আপডেটেড গ্রামারে প্রোডাকশন নাই যেখানে আনরিচেবল। জাস্ট রাইট দিবা এখানে, জাস্ট লিখে দিবা যে দেয়ার ইজ নো আনরিচেবল স্টেট, শেষ। স্যার যে ইউজলেস যে আর প্রসেসেই আনরিচেবল যাও, সেম না স্যার? হ্যাঁ এখানে কোনো আনরিচেবল স্টেট নাই, আমার আপডেটেড গ্রামারে নাই, এই স্টেটমেন্টটা তো তোমার লিখতে হবে। স্যার ওইটাই স্যার, আমি মানে স্যার আমার স্টেপ বাই স্টেপ করে স্যার প্রমাণ করে দিব যে কোনো ইউজলেস নাই, এটাই তো স্যার? রাইট। এখন যদি কেউ এটা রেখে দেয়, এটা আপডেটেড গ্রামার হয়, আর সে যদি এখানে লিখে আনরিচেবল গ্রামার নাই, কিন্তু তার আপডেটেড গ্রামার এটা রয়ে গেছে, তার মানে এটা ভুল, এটাতে হবে কি 0। বুঝতে পারছি, আমি বুঝাইতে পারছি? জি এখন স্যার। যে যেভাবে করতে চাও করো, কোনো সমস্যা নেই। স্যার আর আরেকটা স্যার সিএনএফ এর ক্ষেত্রে কি আমাদের আনরিচেবল ভেরিয়েবলটা বাদ দিতে হবে ইউনিট প্রোডাকশন রিমুভ করার পরে? এটা কি জিজ্ঞেস করলা, সিএনএফ আমরা কেন করি, উদ্দেশ্যটা কি? আমি ক্লাসে বলছি সিএনএফ আমরা করি হচ্ছে অপটিমাইজেশনের জন্য, রাইট? সিএনএফ ফরম্যাটে কি বলা আছে, চমস্কি নরমাল ফর্মে কি বলা আছে, আমার দুইটা এলিমেন্টস থাকতে হবে, তোমরা যদি মনে থাকে আর কি তোমাদের। একটা হচ্ছে আমাদের যেই প্রোডাকশন আছে সেটা একটা ইউনিট প্রোডাকশন নিতে পারে, সরি একটা টার্মিনালের সাথে থাকতে পারে, অথবা নন টার্মিনাল, দুইটা নন টার্মিনালের সাথে থাকতে পারে। ওকে, এই কাজটা আমরা কেন করতেছি, কারণ আমরা চাই গ্রামারটা যাতে অপটিমাইজড হয়, অপটিমাইজ গ্রামারের জন্য ওকে সিএনএফ ফর্মে আমরা কনভার্ট করি। তাহলে আমার যদি ইউজলেস প্রোডাকশন থেকে যায়, তাহলে কি সে অপটিমাইজ হবে? না তাকে স্যার। তুমি অপটিমাইজ বলবা? ওই গ্রামারটাকে তুমি কি করতেছো, কম্পাইলারকে দিতেছো, কম্পাইলার ওই গ্রামারটা সেট করতেছো, তুমি মেশিনে তুমি সেট করতেছো, কোন একটা মেশিনের গ্রামার ধরো, তাহলে যখন সেট করতেছো তাকে তুমি অ্যাডিশনাল কিছু রুলস দিতেছো, যে রুলসটার কোনো কাজ নাই। তাহলে চমস্কি নর্মাল ফর্মের উদ্দেশ্যটা কি ছিল, যাতে অপটিমাইজড হয়, তুমি কি করলা, ওটা রেখে দিলা, তাহলে তোমারটা কি ঠিক হবে না ভুল হবে? তুমি নিজে প্রশ্ন করো না, নিজে চিন্তা করো না যে এটা এই কোশ্চেনটা আসলে কেন অ্যারাইজ করতেছো, কারণ কি এই কোশ্চেনটা অ্যারাইজ করার প্রেক্ষিতে কি সমস্যাটা হচ্ছে, ক্লাসে আরো কনফিউশন ক্রিয়েট হচ্ছে এবং নিজেও কনফিউজড হচ্ছে আরো। একটু চিন্তা করো এইভাবে যে আসলে চমস্কি নরমাল ফর্ম কেন আসতেছে, সিম্পলিফিকেশন কেন করতেছি আমরা, কারণ ইনিশিয়ালি যখন গ্রামারটা ডিজাইন করা হয় তখন এত কিছু চিন্তা করা হয় না, জাস্ট ল্যাঙ্গুয়েজটা দেখা হয়, গ্রামার ডিজাইন করে ফেলা হয়, এরপরে আস্তে আস্তে এটাকে অপটিমাইজ করতে হয়। ওকে, দ্যাটস ওয়াই বিভিন্ন ফরমেশন গুলো আমরা শিখলাম। আমি মনে করি বুঝাইতে পারছি। স্যার হ্যাঁ আমরা যখন সিএনএফ এ যখন রাইট সাইডে একটা মানে স্টার্টিং স্টেট পাই বা এস পাই, তখন স্যার আমরা একটা এস প্রাইম নিয়ে স্যার ওটাকে স্যার এস দিয়ে করি স্যার। হ্যাঁ, তো মাঝে মধ্যে স্যার এস প্রাইম আর এস দুইটা একদম সেম হয়ে যায় স্যার, ওই ক্ষেত্রে স্যার জিনিসটা কি হবে স্যার? স্যার আমরা ক্লাসে একটা বুঝি নাই। এক্সাম্পল করছিলাম স্যার, যে মানে এস এস প্রাইম আর এস পুরা হুবহু সেম হয়ে গেছে স্যার। হুম, তো এই ক্ষেত্রে কি স্যার আমরা দুইটাই রেখে দিব স্যার, নাকি স্যার বাদ দিতে হয় স্যার এরকম কিছু? এখানে বাদ দেওয়ার কিছু নাই, আমরা সিএনএফ ফর্ম বলে দিব, ঠিক আছে? বাট ওকে যখন গ্রামারটাকে যদি বলো যে হ্যাঁ প্র্যাকটিক্যালি ইউজ করার সময় যদি সেম পাওয়া যায়, একটা এস কে নেওয়া হয়, যদি এটা অ্যান্সার চাও এটা হচ্ছে অ্যান্সার, কিন্তু এটা জানার ক্ষেত্রে তোমার কোনো কনফিউশন নাই যে আমি বাদ দেবো কিনা, না বাদ দিবা না। জি স্যার বুঝতে পারছি। হুম। স্যার আমাদের কুইজ 4 এ যে ইউনিট প্রোডাকশনটা আসছিল ওই কোশ্চেনটা নিয়ে একটু একটু কনফিউশন ছিল। কুইজ 4 জি স্যার, এক্সট্রা কি কুইজ যেটা নিয়েছেন। কি কোশ্চেন ছিল এটাই তো জানি না।
স্যার যে আপনার মানে আপনি যে ইউনিট প্রোডাকশন গুলো করাইছেন মাত্র এস ইজ ইকুয়াল টু এ, আর এ এর ভ্যালু আমাদের স্মল এ দেওয়া আছে, কিন্তু আমাদের ওই কোশ্চেনটাই ছিল আমাদের এস এর ভ্যালু একটা দেওয়া আছে, এর এ বি সি এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু আমাদের কোনোটারই স্মল ফর্মে কোনো ভ্যালু দেওয়া না, মানে নন টার্মিনাল কোনো ভ্যালু দেওয়া মানে ভ্যালু দেওয়া নাই, সবগুলাই ক্যাপিটাল ইয়া ছিল আর কি। তাই নাকি? জি স্যার। এরকম যে দেওয়ার কথা আপনার না। বি ইজ ইকুয়াল টু সি, এখন আমাদের নিয়ম অনুসারে থাকা উচিত ছিল সি ইজ ইকুয়াল টু একটা ছোট একটা ভ্যালু থাকা উচিত ছিল, ওটা ওটা আমরা বি তে বসাবো, কিন্তু আমাদের ওটা ছিল না স্যার, ওটা আচ্ছা মানে সি ইজ দেখতেছি, ইকুয়াল টু আরেকটা বড় ছিল। হ্যাঁ হ্যাঁ দেখতেছি আমি, দেখতেছি। কুইজ 4 না? হুম। স্যার এই রিলেটেড আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমাদের যদি বি সি এর উপর ডিপেন্ডেন্ট হয়, আবার অল্টারনেটিভলি সি বি এর উপর ডিপেন্ডেন্ট হয়, তখন আমরা ফার্স্টে কি র্যান্ডমলি যে কোনো একটা ভ্যালু আরেকটার মধ্যে বসাই দিয়ে করে যাব? আচ্ছা আবার বলো তো। স্যার বি হচ্ছে বি সি কে ডিরাইভ করতেছে, আবার সি বি কে ডিরাইভ করতেছে, এবং দুইটার মধ্যে ইউনিট প্রোডাকশন আছে এবং সাথে আরো কিছু প্রোডাকশন ছিল, তখন কি আমরা র্যান্ডমলি যে কোনো একটার ভ্যালু আগে বসায় বাকিটা করে দিব? তাহলে আমি যখন এটাকে রিমুভ করব, বি ইজ ইকুয়াল টু বি বসবে, ঠিক না? বি ইজ ইকুয়াল টু বি মেক এনি সেন্স? না স্যার, আরো কিছু প্রোডাকশন ছিল, সি অর স্মল এ বি আরো কিছু ছিল। সি আর বি কি আবার বলো? মানে স্যার রাইট সাইডের প্রোডাকশনে আরো কিছু প্রোডাকশনস ছিল আমার আচ্ছা এখানে প্রত্যেকটা। আর প্রোডাকশন আছে, জি স্যার। এটা শুধু নাই, তাহলে তখন সি ইকুয়াল টু যদি শুধু বি থাকে তাহলে এটা ইউজলেস প্রোডাকশন হয়ে যাবে, আমার তো বি ইকুয়াল টু বি আছে। আর এখানেও যদি আমার প্রোডাকশন থাকে অবশ্যই দুইটা কো এক্সিস্ট করবে, অবশ্যই দুইটা এক্সিস্ট করবে। তো আমাদের এখানে ইয়া ছিল হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি এ এপসাইলন, আর এটা ছিল কি বি ইজ ইকুয়াল টু বি বি ক্যাপিটাল সি। কই এখানে তো ইউনিট প্রোডাকশন ইয়া আছে, টার্মিনাল আছেই, সমস্যা কি হয়েছে? সেটার এপসাইলর যে রিমুভ করার পরে আর থাকে না স্যার, এপসাইলন বসানোর রিমুভ পরে করে। জি স্যার। এপসাইলন কোথায় বসাবো আমি? এপসাইলন আছে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এপসাইলন, ঠিক না? তাহলে এটা নিয়ম কি, যে জায়গায় আমার এপসাইলন এ আছে সেই জায়গায় এপসাইলন বসায় প্রোডাকশন বের করব। এস ইজ ইকুয়াল টু এ বি, একটা হতে পারে বি বি সি এ এ। তাহলে এটাতে যদি এপসাইলন বসাই থাকে কি বি, এটাতে যদি বসাই নাই, এটাতে যদি বসাই এ, ফাইন। দেন এ ইজ ইকুয়াল টু বি এ এ, এখানে যদি এপসাইলন বসাই থাকে বি, বি ইজ ইকুয়াল টু বি বি সি, সি ইজ ইকুয়াল টু এ বি বি। হ্যাঁ এখন বলো। স্যার এখানে সি এই যে সি এর এখানে তো এ এর জায়গায় এপসাইলর বসবে না স্যার, তাহলে তো আমার ও সি এর এখানে এই জায়গায় এপসাইলন বসবে, এখানে বি আসবে। জি স্যার। এখন তাহলে আমি যেহেতু আমার বি ইজ ইকুয়াল টু সি, আমার এখানে এটাই কোশ্চেন ছিল স্যার, বি ইজ ইকুয়াল টু আমার সি আসছে, আবার সি ইজ ইকুয়াল টু বি আসছে, এখন মানে এখানে ধরলাম আমি সি এর ভ্যালুটা বি তে বসাবো, সি এর ভ্যালুটা বি তে বসাবো, আমার তো আমার এখানে এখানে, দুইটাই ইউনিট প্রোডাকশন। জি স্যার। হ্যাঁ আমার এখানে ইউনিট প্রোডাকশন আছে এস ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু সি, সি ইজ ইকুয়াল টু বি। ওকে, জি স্যার। তাহলে আমার আগে করতে হবে বি ইজ ইকুয়াল টু সি, সি ইজ ইকুয়াল টু বি, এটাকে সলভ করতে হবে আমার। স্যার এখানে সি এর ভ্যালুটা বসানোর পর আবার বি ইজ ইকুয়াল টু বি হয়ে যায় স্যার, ওটা হ্যাঁ বলতেছি আমি, ঠিক আছে, সি ইজ ইকুয়াল টু বি আসে, ঠিক না? জি তাহলে স্যার। সি ইজ ইকুয়াল টু বি আমি ধরো বসাবো, তাহলে আমি কি করব, সি বি এর জায়গায় আমি বি এর প্রোডাকশনটাকে এখানে বসাই দেবো এই জায়গায়, ঠিক না? তাহলে আমার এখন সি এর প্রোডাকশন কি হবে, আমি খালি আপডেটেডটা লিখতেছি, বি 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 সি। তাহলে এখানে দেখো আবার সি চলে আসছে, সি আসা মানে কি, সি এর প্রোডাকশন দেখতে হবে আমার গ্রামের মধ্যে সি এর প্রোডাকশন আছে কিনা, আছে, তাহলে এই সি এর প্রোডাকশনটাকে রিপ্লেস করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি সি কে সি এর প্রোডাকশন দ্বারা রিপ্লেস করি তাহলে আমার এই পোর্শনটুকু আসতেছে আবার, তার মানে এটা অটোমেটিকলি বাদ হয়ে যাবে। না স্যার, আমাদের এখানে ক্যাপিটাল বিটা আসবে না যদি আমি সি এর পোর্শনটা আবার বসাই বি এর জায়গায়?
মানে বুঝলাম না তোমার কথা। না না, আপনি যেটা বললেন যে মানে সি হুম। এর পোর্শনে আমি সি এর ভ্যালুটা বসায় দিব, সরি বি এর wait, হ্যাঁ বি এর পোর্শনে আমি ভ্যালুটা বসায় দিব, এখানে যে বিটা ছিল ওটার জায়গায়, সি ছিল। সরি সি, এই যে সি এর ভ্যালুটা বসায় দিব। এখন সি এর ভ্যালুটা হচ্ছে স্যার আমার এ বি অর বি অর ক্যাপিটাল বি, তাহলে আমার আবার ক্যাপিটাল বি চলে আসতেছে। মানে বুঝলাম না তোমার কথা। স্যার ও বলতে যাচ্ছে সি এর জায়গায় আমরা সি এর আগের আরে প্রোডাকশন গুলো বাবা, বলতে তোমার পারি। তো আপডেট প্রোডাকশন নিয়ে কাজ করবা, তুমি এটা আবার দেখতেছো কেন? আমি তো এটা রিমুভ করেই দিছি, তাহলে রিমুভ হইলো কই? তুমি যদি এটাই চিন্তা করো সি ইজ ইকুয়াল টু বি এখনো এক্সিস্ট করে, তাহলে তুমি রিমুভ করলা কই? স্যার প্রতি লাইন বাই লাইন আগাবো, এটাই তো স্যার আমরা তো রাইট, স্যার তোমার ফার্স্ট আপডেটেড গ্রামার লাগবে তো। তুমি কি সব সময় এটা দিয়ে রিপ্লেস করলে তো তোমার এটা আগাবেই না, তো পেস খাবে খালি, বুঝছো? ওইভাবে জি করলে তো স্যার, হবে জি না। স্যার, তুমি যখন এটা নিয়ে রিমুভ করে কনভার্সনটা দিছো, হয়েছে যেটা করি। হ্যাঁ তুমি যখন রিমুভ করে দিছো, তাহলে এটারে আবার এখানে টানতেছো কেন? এখন তো আমার সি মানে কি? সি মানে হচ্ছে এইটা, মানে এইটা বলতে আমি বুঝাচ্ছি এইটা সহ আর কি সি, ঠিক না? তাহলে আমি যদি বারবার সি এর মানটা আমি বসাইতেই থাকি, তাহলে তো আমি এটাই পাচ্ছি। দ্যাটস ওয়াই আমি এই সিটাকে বলতেছি বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাবে, দ্যাট মিনস এটা না, সিটা হয়ে যাবে এরকম দেখতে, এ বি 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 বি, আবার এ বি 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 বি, তার মানে রিপিটেশন আছে এখানে, ঠিক না? তাহলে এটা আমি না লিখলেও পারি, আমার একটা গ্রামারের তো প্রোডাকশন আছেই, তাহলে সেম প্রোডাকশন তো গ্রামারে কো এক্সিস্ট করবে না, বুঝতে পারছি? দ্যাটস ওয়াই আমরা লিখি সি ইজ ইকুয়াল টু এ বি 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 বি, তাহলে সি এর মান পেয়ে গেলাম। এখন এই সি কে আবার রিপ্লেস করবো এখানে, ঠিক আছে? আবার যেটা আপডেটেড বি পাবো এটাকে রিপ্লেস করবো এখানে। অলওয়েজ আপডেটেড গ্রামার নিয়ে তোমার আগাইতে হবে। ইউনিট প্রোডাকশন এই করে একটা একটা রিমুভ করবা, সবগুলো একসাথে করতে গেলে তো পারবেন না, স্যার। বুঝতে পারছো? স্যার আপনি যে স্যার এখানে সি সি জি স্যার, গোস বুঝতে টু বি পারছি। স্যার আগে করছেন স্যার, আমি যদি স্যার বি গোস টু সি আগে করি করো তখন করো, স্যার, সমস্যা নাই, করো সমস্যা নেই। তো তখন স্যার হচ্ছে পরে স্যার বি বি গোস টু বি আসে স্যার, যে আপনার যখন স্যার সি গোস টু সি আসছে স্যার, আমার তখন রাইট, স্যার বি গোস টু বি আসে স্যার। তাহলে বি এর আপডেটেডটা বসাবো ওই জায়গায়, বি স্যার ইকুয়াল টু লাস্ট বি কে থেকে স্যার রিমুভ সব করতে সেম হবে। আসে স্যার, মানে কোনো সিকোয়েন্স তো ফলো করতে হবে না, আমার মন মতো যেটা নিতে পারি তো না স্যার। না না, এখানে সিকোয়েন্স ফলো করতে হবে, কারণ এখানে আবার এ ইজ ইকুয়াল টু বি আছে, তার মানে এই সি বি এর মধ্যেই আমার হচ্ছে ঘটনাটা ঘটতেছে। তাহলে আমার দেখতে হবে আগে কোনটাকে রিমুভ করলে আমি এইটাকে রিপ্লেস করতে পারি। তাহলে এটাকে যদি আমি আগে রিপ্লেস করি, তাহলে এখানে আবার সি চলে আসবে, তাহলে আবার আমার এসি নতুন একটা ইউনিট প্রোডাকশন ইন্ট্রোডিউস হয়ে যাবে। সো আমি এমন ভাবে রিমুভ করতে হবে তোমার, যাতে নতুন ইউনিট প্রোডাকশন না আসে। স্যার আমি কুইজে স্যার বি দিয়ে করছিলাম তখন স্যার ঠিক হয়ে গেছিল স্যার, বি মানে বি বি গোস টু সি দিয়ে হ্যাঁ, আগে এটি তো করছিলাম বললাম, স্যার। বি সি যে কোনো একটা তুমি করে আসতে হবে আর কি। তো যেটা আমার সুইটেবল হয় আর কি না। রাইট, কিন্তু তুমি এ বি দিয়ে স্টার্ট করলে তুমি এ সি পাওয়া যাবা, তখন আবার এ সি কে রিমুভ করতে হবে বসে বসে। তো এমন এটা হচ্ছে, তুমি যে কোনো ভাবেই করতে পারো। এখন তুমি লেংদি ভাবেও করতে পারো, সহজ ভাবেও করতে পারো। সহজ হবে যদি তুমি দেখো যে কোনটাকে করলে আমার কম ইউনিট প্রোডাকশন আবার রিপ্রোডাকশন হয়। আমি রিমুভ করতে গিয়ে আবার ইউনিট প্রোডাকশন যদি নতুন করে আসে, আবার আমার রিমুভ করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত ইউনিট প্রোডাকশন থাকবে, ততক্ষণ পর্যন্ত আপডেটেড গ্রামার দিয়ে দিয়ে আমার রিপ্লেস করতে হবে। এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? স্যার এখানে সি এর জায়গায় স্মল বি বসানো যেত না, একটা টার্মিনাল? সি এর জায়গায় তো একটা বসাইতে পারবো না, সি মানে হচ্ছে এই সবগুলা। স্যার আমরা যে ইসে যখন সিএনএফ করতে চাই তখন তো ভেঙে ভেঙে করি, এস মানে এ বি, এস মানে বিসি এভাবে করি, তাহলে এটা ওই মানে সূত্র হবে না? স্যার সিএনএফ এ যখন কখন আমরা এটি সিএনএফ, করি? স্যার ভেঙে ভেঙে যে হচ্ছে গিয়া প্রত্যেকটা আলাদা আলাদা করে চেক করি যে সিএনএফ ফর্মে আছে কিনা। হ্যাঁ, ভেঙে ভেঙে তো তুমি চেক করবা, তখন যেটা অর থাকে। কিন্তু যখন তুমি রিপ্লেস করতেছো, তার মানে এই বি এর বদলে তুমি চিন্তা করতেছো যে আমি এটা রিমুভ করে দিব। রিমুভ করলে তোমার ক্ষতিটা কি হবে? ক্ষতিটা তোমার পুষায় দিতে হবে। ক্ষতিটা কি হবে? এই বিটা যদি আমি রিমুভ করে দিই, তাহলে আমি এই বি এর এগেনস্টে এই দুইটা প্রোডাকশন বসাইতে পারতাম, এই এর বদলে। এর বদলে আমি যখন বি রিপ্লেস করবো, এই বি এর বদলে আমি দুইটা প্রোডাকশনকে বসাইতে পারতাম ডেরিভেশনে। কিন্তু আমি যদি এটা রিমুভ করে দিই, আমি বসাইতে পারবো না। তাহলে তোমার এনশিওর করতে হবে বিটা রিমুভ করলেও আমার এই গ্রামারটা অপরিবর্তিত থাকবে।
কিভাবে থাকবে? তাহলে বি এর প্রোডাকশন গুলাকে আমরা রিপ্লেস করলেই গ্রামারটা অপরিবর্তিত থাকবে। তার মানে এ ইনডিরেক্টলি এই স্মল বি, ক্যাপিটাল বি অ্যান্ড সি কে ইন্ডিকেট করতেছে বি এর মাধ্যমে। দ্যাটস ওয়াই আমি এটাকে এখানে রিপ্লেস করে দিলেই আমার কাজটা হয়ে যাইতেছে। এটাই হচ্ছে সেন্স আর কি। বুঝতে পারছো? সো এখানে আলাদা আলাদা চিন্তা করলে হবে না যে আমি তো স্মল বি বসাই দিলে আমার শর্টকাট হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ হয় কিন্তু ভুল হয়, বুঝছো? তাড়াতাড়ি শেষ হবে কিন্তু ভুল হবে আর কি। So, আমরা যখন রিপ্লেস করব ইউনিট প্রোডাকশন অবশ্যই ফুল গ্রামার দিয়ে রিপ্লেস করবো এবং আপডেটেড গ্রামার দিয়ে রিপ্লেস করবো, নাই তো তুমি এই চক্রবৃত্তে পড়ে যাবা। একবার বি কে সি দ্বারা রিপ্লেস করবা বা সি কে বি দ্বারা রিপ্লেস করবা, এরকম করতেই থাকবা, মিলবে না। আমার মনে হয় বুঝাইতে পারছি নাকি? জি স্যার। স্যার আপনি কুইজ 3 যে সলিউশনটা আমাদেরকে দিছিলেন ওইটার ভিতর দিয়ে যদি একটু গো থ্রু করতেন তাহলে একটু ক্লিয়ার হতো। সলিউশন আছে অলরেডি আমাদের গ্রুপে দেওয়া দিছিলেন আপনি। জাস্ট হ্যাঁ এটা জি স্যার, এই এপসাইলন থেকে ইউনিট পর্যন্ত জাস্ট একটু গো থ্রু কিভাবে কি করছেন। এখানে গো থ্রু করলে গো থ্রু কার্ড থেকে স্যার ইন তোমার ডিটেইলস না জাস্ট বলবো। উপর দিয়ে আর কি। আচ্ছা, এস এ is equal to id e is equal to e plus t t t is equal to t star f f f is equal to e id নাম। অনেকে এই আইডিটাকে ধরছে হচ্ছে কি নন টার্মিনাল। খাতা যখন দেখছি এখন মনে পড়লো আইডিটাকে নন টার্মিনাল ধরে কাজ করছে। জি স্যার। আইডি কখনো নন টার্মিনাল হবে না। ওকে, আইডি নন টার্মিনাল হবে না। এখন নন টার্মিনাল কিভাবে বুঝবা হবে কি হবে না, মানে যেটা মেক সেন্স করে, ঠিক আছে? যেমন স্মল এ, এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি বোঝার জন্য আর কি। যেমন স্মল এ এটা একটা মেক সেন্স করে, ঠিক না? কাটে না কেন? স্মল এ, স্মল বি, এগুলো তো টার্মিনাল, এগুলো আমরা জানি। এছাড়াও আমাদের যেই ওয়ার্ডগুলা কিওয়ার্ডগুলা অর্থ আছে সেগুলা টার্মিনাল। বুঝতে পারছি? এখন গ্রামারটা এরকমও হইতে পারে, অনেক সময় তুমি দেখতে পারো যে এ বয়, ঠিক আছে, গুড, এ দা। তার মানে এখানে দেখো এগুলো সব কি নন টার্মিনাল না টার্মিনাল? টার্মিনাল স্যার। সবগুলাই টার্মিনাল, ঠিক আছে? তার মানে যেগুলো অর্থ আছে, যদি এরকম ওয়ার্ডও দিয়ে দেয় তোমাকে, হ্যাঁ, যে একটা গ্রামার দিল, ওই গ্রামার অনুযায়ী বললো যে এখন জেনারেট করো যে হি ইজ এ গুড বয়, এটা ডেরাইভ করতে বলছে। এটা একটা কি স্ট্রিং না, এটা ডেরাইভ করতে বলছে। তো গ্রামারের মধ্যে তোমার এরকম টার্মিনাল দেওয়া আছে, ঠিক আছে? ওইটা দিয়ে তুমি এটা ডেরাইভ করবা। ওকে, স্যার আমরা তো আরো ইজিলি স্যার বের করতে পাই স্যার, লেফটের সবগুলো স্যার আমাদের অলওয়েজ স্যার ভেরিয়েবল হবে, বাকি স্যার গুলো লেফটের বাদের এগুলো সব টার্মিনাল হবে স্যার, এরকম না স্যার? মাস্ট না স্যার আমার লেফটের প্রোডাকশন আর লেফটের সবগুলো তো অলওয়েজ ভেরিয়েবল না স্যার? সবসময় নাও হইতে পারে, এটা তুমি ইউনিভার্সাল বলে দিলে তো হবে না। জিএনএফ ফর্মে আছে কিনা এই কারণে বলতে পারবো। তাহলে লেফটে অলওয়েজ আমার টার্মিনাল আছে, ঠিক আছে? মাঝখানেও তো থাকতে পারে টার্মিনাল। স্যার মানে স্যার একদম আমরা এরর, যে এরর লেফটে সেটা বলতেছিলাম স্যার। এর লেফট সাইডে এইগুলা সবসময় নট টার্মিনাল হয়। হ্যাঁ, মানে স্যার এরকম না স্যার, এগুলা বাদে যেগুলো সব বাদে যেগুলো থাকবে, রাইট রাইট রাইট। তাহলে এইটা গ্রামার, ক্যাপিটাল লেটার থাকলে আমরা ওটাকে নন টার্মিনাল ধরবো না? হ্যাঁ, ক্যাপিটাল লেটার থাকলে নন টার্মিনাল ধরবো, কিন্তু তাহলে যদি এরকম আসে তাহলে কি এটাকে নন টার্মিনাল ধরবো আমরা?
না স্যার, কি ওটা ধরবো এটা, টার্মিনাল হবে। কি ধরবো? তখন আমার দেখতে হবে এইচ ইজ ইকুয়াল টু এ এই যে বা ই ইজ প্রোডাকশন ইকুয়াল দেওয়া টু বি থাকবে। আছে কিনা। যদি এরকম থাকে তার মানে এই দুইটা হচ্ছে নন টার্মিনাল, রাইট? যদি জি না স্যার। থাকে তাহলে এই টোটালটা হচ্ছে টার্মিনাল। তবে এত কমপ্লেক্স কোশ্চেন আসবে না, তোমরাও কমপ্লেক্স হইতেছো, আমারও কমপ্লেক্স বানাইতেছো আস্তে আস্তে। এত কমপ্লেক্স আসবে না, এত চিন্তা করো না। স্যার এত কনফিউজিং লাগতেছে না কোর্সটা না, স্যার। এত কমপ্লেক্স কোশ্চেন আসবে না। শুধু শুধু কমপ্লেক্স কইরা তুমি দেখবা যে পরীক্ষাতে ইজি একটা ইয়া দিচ্ছে, ওগুলা তোমরা ভুল করে আসো, যেটা করছো আর কি। এই যে কুইজ 4-এও অনেকে করছো, ঠিক আছে? মেকআপ কুইজও ভুল আছে। আরে যাই হোক, আমরা এই জায়গাতে হচ্ছে আমি সেভ জি টু সিম্পলিফিকেশনটা দেখাই। এপসাইলন রিমুভ করতে বলছে, তাহলে এ ফিজিক্যাল টু এপসাইলন আছে, ওকে? সো এটা আগে আমরা রিমুভ করব। তাহলে ফুল প্রোডাকশনটাই কিন্তু আমাদের, গ্রামারটাই কিন্তু বারবার আমাদের লিখতে হবে। তাহলে এপসাইলন যেই জায়গায় এফ আছে সেই জায়গায় এপসাইলন বসাই দিব আমরা, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এপসাইলন এফ আছে হচ্ছে আমার এই জায়গায় আর এই জায়গায়। তাহলে আমি জাস্ট টি এর অ্যান্সারটা লিখতেছি, কিন্তু আমাদের কিন্তু এই এফ ফিজিক্যাল টু এপসাইলন রিমুভে পুরো গ্রামারটাকে লিখতে হবে, ওকে? সো টি ইজ ইকুয়াল টু টি স্টার এফ এন্ড এফ, ওকে? এটা এক্সিস্টিং গ্রামার। তাহলে এটা রেজাল্টেন্ট কি হবে এপসাইলন বসানোর পরে? তাহলে আমি এখানে এপসাইলন বসালে কি পাবো? টি স্টার পাবো, আর এখানে এপসাইলন বসালে আমরা একটা এপসাইলন পাবো। তার মানে এই প্রোডাকশনটা নতুন একটা এপসাইলনকে কি করতেছে? ইনিশিয়েট করতেছে, যেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু এপসাইলন। তাহলে যখন আমি এটা রিমুভ করতে চাবো, তখন টি যেই যেই জায়গায় আছে সেই জায়গায় আমার কি বসাইতে হবে? এপসাইলন। সেই জায়গায় আমার এপসাইলন বসাতে হবে। তাহলে টি কোথায় আছে? ই এর সাথে আছে। তাহলে ই প্রোডাকশনে আপডেটটা হবে ই ইজ ইকুয়াল টু ই প্লাস টি, টি, তাহলে এপসাইলন বসাবো আমি এখানে ই প্লাস, আর এখানে একটা এপসাইলন, এখানে এপসাইলন। আবার আরেকটা প্রোডাকশনে আমার আছে, এই যে আপডেটেড প্রোডাকশনে আমার টি আছে, এখানে টি আছে, এখানেও টি আছে। তাহলে এই জায়গায়ও আপডেটটা হবে টি ইজ ইকুয়াল টু টি স্টার এফ, এফ টি স্টার, এটা এক্সিস্টিং আপডেটেড গ্রামার, প্লাস আমার এখানে যদি এপসাইলন বসাই তাহলে পাই কি? স্টার এফ। আর যদি এখানে আমি এপসাইলন বসাই কি পাই? স্টার, ওকে? তাহলে এখানে দেখো এপসাইলন টি এপসাইলন বসানোর পরে ই ইজ ইকুয়াল টু এপসাইলন চলে আসছে। তাহলে ই ইজ ইকুয়াল টু এপসাইলনকে কি করতে হবে? আমাদের রিমুভ করতে হবে। তাহলে ই কোন জায়গায় আছে? এখানে আছে, এখানে আছে। আর আপডেটেড যেই ই এর প্রোডাকশনটা আছে, এখানে আমার ই আছে দুইটা। তাহলে আমাদের এটা আপডেট হবে এ ইজ ইকুয়াল টু কি হবে? আইডি ইজ ইকুয়াল টু ই। তাহলে এখানে এপসাইলন বসালে কি পাবো আমরা? আইডি ইজ ইকুয়াল টু, আর এই যে আপডেটেড যে প্রোডাকশনটা আমরা পাইছি, এখানে যখন আমি এপসাইলন বসাবো কি পাবো? ই প্লাস টি, এটা এক্সিস্টিং, টি এটাও এক্সিস্টিং, ই প্লাস এটাও এক্সিস্টিং। দেন এই এর জন্য যদি এপসাইলন বসাই পাবো কি? প্লাস টি। এখানে যদি আমি এপসাইলন বসাই পাবো কি? প্লাস, ওকে? তাহলে আমরা যদি এপসাইলন রিমুভ করি তাহলে আমাদের প্রোডাকশনটা কি হয়? এস এর ক্ষেত্রে আমার এপসাইলন নাই, আর কোনো এপসাইলন আমার আপডেটেড প্রোডাকশনে নাই। তাহলে এস এর ক্ষেত্রে পাবো এ এস, এ ইজ ইকুয়াল টু আপডেটেডটা কি আছে? আইডি ইকুয়াল টু ই, আইডি ইকুয়াল, দেন আছে হচ্ছে ই ইজ ইকুয়াল টু ই প্লাস টি, টি ই প্লাস প্লাস টি প্লাস এফ ইজ ইকুয়াল টু, এফ এর আপডেটেডটা কই? সরি, টি ইজ ইকুয়াল টু টি স্টার এফ, টি ই প্লাস প্লাস টি প্লাস, দেন এফ ইজ ইকুয়াল টু, সরি, এফ ইজ ইকুয়াল টু ব্র্যাকেট ই। এখানে যখন ই এর জন্য বসাইছিলাম এই জায়গায়, তাহলে এখানেও কিন্তু একটা ই রয়ে গেছে, তাহলে এটার জন্য কিন্তু বসাইতে হবে এফ ইজিক্যাল টু ই আইডি নাম ফার্স্ট ব্র্যাকেটস, আইডি নাম ফার্স্ট ব্র্যাকেট,
ওকে, তাহলে এটা হচ্ছে আমার এপসাইলন রিমুভের পরে আপডেটেড প্রোডাকশন। বুঝা গেছে? এরপরে বলছে ইউনিট প্রোডাকশন রিমুভ করতে। তাহলে ইউনিট প্রোডাকশন কোত্থেকে রিমুভ করবা? এপসাইলন রিমুভ করার পরে যেটা পাইছো এটা থেকে না, এটা আর এখন নাই। বুঝতে পারছি? তাহলে জি আমাদের স্যার। প্রোডাকশন কি আছে? স্যার ওইখানে একটু কনফিউশন ছিল আর কি, এটা মেবি বুঝতে পারছি, তাও আপনাকে বললে বল। শিওর হয় নাই। তো আমরা প্রথমে এফ এর বদলে এফ সাইনাল বসাইছি প্রথম স্টেপে। পরের বার যখন টি এর জন্য বসাইছি স্যার, তখন কিন্তু আবার এফ এর জন্য বসাইছি। তো এটা এফ এর জন্য মিস্টেক বসাই নাই ছিল তো, আমার। স্যার এফ এর ওই জন্য যে তো স্যার, বসাই নাই, স্যার 2 নাম্বারটাতে স্যার টি এর টি এর জন্য টি বসাইছি। এর হ্যাঁ, এটার পরে বা স্যার টি স্টার, এখানে তো এফ মিসিং, তার মানে কি এফ এর জন্য বসাইছি না স্যার? এফ এর জন্য তো আগেই বসাইছো তুমি, এফ এর জন্য বসানোর কারণেই তো এই এপসাইলনটা আসছে, এতটুকু তো ও আগেরটা। হ্যাঁ, আপডেটেডটা নিতে হচ্ছে। জি স্যার, হ্যাঁ, জি স্যার। আর এটা হচ্ছে কি আপডেটের মধ্যে যখন আমি বসাইছি তখন এটা রেজাল্টেন্ট আমার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। এরপর বলছে হচ্ছে ইউনিট প্রোডাকশন রিমুভ করতে, ইকুয়াল ই প্লাস টি টি ই প্লাস টি প্লাস টি টি স্টার এফ টি স্টার এফ টি, এটা কি আছে? আচ্ছা, টি স্টার স্টার এফ স্টার F is equal to E T plus bracket। তাহলে এখন ইউনিট প্রোডাকশন কি কি আছে? S is equal to A, E is equal to T, T is equal to F ছিল মনে হয় এটা, F, এই তো ঠিক আছে না? তাহলে আমি যদি T is equal to F বসাই তাহলে T এর মানটা কি হয়? T স্টার F, F এর বদলে আমরা এই প্রোডাকশনটা বসাই দেব, E ID নাম প্লাস ব্র্যাকেট, দেন হচ্ছে টি স্টার স্টার এফ স্টার। তাহলে এটা রিমুভ করা শেষ। এরপর ই ইজ ইকুয়াল টু টি, ই এর মানটা কি হবে? ই প্লাস টি টি স্টার এফ ই, এটা মানে বুঝছো নাকি? জি জি স্যার। দেন সেম এস এটা এখানে বসাই দেব। আর কার কোনো কোশ্চেন আছে নাকি বলো? সো আমরা এটার পরে পড়ছিলাম হচ্ছে সিএনএফ। ঠিক আছে, আমরা রিভিশনটা শেষ করে দিই। তো সিএফজি টু সিএনএফ কনভার্সন, তো আমাদের এখানে সিএফজি দেওয়া থাকতো, সিএনএফ এ কনভার্ট করতে হতো। দেন আসছে হচ্ছে পুশ ডাউন অটোমাটা। পুশ ডাউন অটোমাটা আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে সিএফএল থেকে পুশ ডাউন অটোমাটা কিভাবে ডিজাইন করা যায় ওটা দেখছি। দেন হচ্ছে একটা স্ট্রিং পুশ ডাউন অটোমাটা দেওয়া আছে, ওই স্ট্রিংটা কিভাবে রিড করা যায় এটা আমরা স্ট্যাক এমটির মাধ্যমে দেখছি, যে এমটি স্ট্যাক কিভাবে আমরা এটা করব।
ওকে, এরপরে আমরা হচ্ছে একটা সিএফজি দেওয়া আছে, ওইটার ইকুইভ্যালেন্ট আমরা কি করছি যে পিডিএ ডিজাইন করছি। পিডিএ ডিজাইন করা মানে কি, আমাদের ট্রানজিশন ফাংশন আমরা ওয়ান স্টেট পিডিএ ডিজাইন করছি, যেখানে হচ্ছে আমাদের পিডিএটা অ্যাকসেপ্টেন্স বাই এমটি স্ট্যাক, ওই পিডিএটা আমরা ডিজাইন করছি। সেটা ক্ষেত্রে সিম্পল, আমাদের দেখতে হবে যে কয়টা আছে, ধরো এএসবি এটাই আছে, তাহলে আমাদের দেখতে হবে এরকম প্রোডাকশন কয়টা আছে। তাহলে আমার শুরুতেই স্ট্যাকে হচ্ছে এসটাকে পুশ করে দিতে হবে জেড নটের উপরে, এরপর আবার এস এর বদলে আমার যতগুলা প্রোডাকশন আছে এস কে রিপ্লেস করা যায় ওগুলাকে নিয়ে আবার ট্রানজিশন দিতে হবে, ওগুলাকে পুশ করতে হবে স্ট্যাকের মধ্যে। আমরা শুধু পপ করব হচ্ছে অনলি ফর টার্মিনাল, যখন আমরা টার্মিনাল পাবো যতগুলা টার্মিনাল থাকবে সবগুলোর জন্য পপ করব, এবং জেড নটের জন্য লাস্টে আমরা পপ করব। ওকে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম আর কি। দেন আমরা পাম্পিং লেমা দেখছি ফর সিএফএল এন্ড পাম্পিং লেমা ফর হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। ওকে, লাস্ট আমরা হচ্ছে টিউরিং মেশিন দেখছি, যে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া ছিল, ওই ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে টিউরিং মেশিন ডিজাইন করা লাগে। এই হচ্ছে আমাদের সিলেবাস। ওকে, কারো কোনো কনফিউশন আছে নাকি বলো? তো তোমার কোশ্চেন গুলো এরকম ভাবেই আসবে, টিউরিং মেশিন, তারপরে তোমার সিএফজি টু সিএনএফ, এগুলো বুঝতেই পারতেছো, এগুলো মোস্ট কমন, ঠিক না? দেন হচ্ছে পাম্পিং লেমা, টপিকই আছে গুটি কয়েকটা, তো সবগুলা টপিকই তোমার টাচ করতে হবে, কোনো টপিক স্কিপ করা যাবে না। বুঝতে পারছি? সব টপিক কি করতে হবে, আমাদের টাচ করে যেতে হবে, সবগুলা মেথড মাথায় রাখতে হবে, তাহলেই তুমি ভালো করতে পারবা। বুঝতে পারছি? জি স্যার। আর কার কোনো কোশ্চেন আছে কিনা?